হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে একটা ইহুদি বান চালান নিয়ে হাজির হইলাম। এই ইহুদি বান চালানটা এতটা ভয়াবহ বান চালান যে আমি নিজের হাতে আপনাদেরকে করে দেখাবো, এবং কি আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা আসলে মূলত কতটুকু ভয়াবহ। যাই হোক ভিউয়ার্স, ভিডিওটা কেউ টানবেন না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি টানেন কিছু বুঝতে পারবেন না। যদি পরামর্শ লাগে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন, তবে যোগাযোগ করুন। ভিডিও শেষ পর্যন্ত না দেখে কেউ ফোন দিবেন না আমারে। তারা ভিডিও সম্পূর্ণ দেখবেন, তারা ফোন দেবেন, এর আগে কেউ ফোন দেবেন না। যাই হোক ভিউয়ার্স, দেখতেছেন আমি আসনটা সাজায় নিতেছি। আসনটা আসলে মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ। যারা মূলত আসনটা করতে পারেন না, তারা যদি শত শত লক্ষ লক্ষ টাকা খরচ করেন, কাজ করেন, জিনিসপাতি আনেন বাইরের দেশ থেকে, তারপর তো কাজ করতে পারবেন না। কারণ আসনটা এতটাই গুরুত্বপূর্ণ একটা জিনিস যে, কারণ যার আসন সঠিকভাবে না হবে তার কাজ হবে না। তো চলেন কাজের দিকে যাই। স্ক্রিনের ভিতরে দেখেন যে একটা নকশাটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। তো এই নকশাটার মাধ্যমে কাজটা করতে হবে। এটা মূলত ইহুদি বান চালান। দেখেন, ভালো করে দেখেন। তো ভিউয়ার্স, এইটার ক্ষেত্রে, বানের কাজটার ক্ষেত্রে আপনাদের কিছু নিয়ম কানুন মানতে হবে। যেমন একটা আসন করতে হবে, আপনাকে অবশ্যই নিরামিষ খাইতে হবে, আমিষ খাওয়া যাবে না। যদি আপনি না করতে পারেন, আপনার কোনো ভাই যদি সাধক থাকে, এগুলো কাজ করে অভ্যস্ত থাকে, তাকে দিয়ে আপনি কাজটা করায় নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো তার পূর্বে আপনার কাজটা রেডি করবেন। আগে প্রথমত শত্রুর নাম নেবেন, শত্রুর পিতার নাম নেবেন, শত্রুর বয়সটা নেবেন। নাম, পিতার নাম, বয়সটা এই দেখেন, এই জায়গায় লিখে নেবেন। আর এটা যেভাবে আছে হুবহু একই রকম ভাবে অঙ্কন করে নেবেন। তো ভিউয়ার্স, তারপরে আপনাদের যে কাজটা সেটা হচ্ছে একটা পুতুল তৈরি করে নেওয়া। দেখেন, আমি একটা পুতুল বানায় নিছি। তো পুতুলটার ভিতরে আমি যে শত্রুর জন্য কাজ করব, সেই শত্রুটার নাম লিখে আমি ভিতরে ঢুকাই দিছি। কারণ নামটা খুব গুরুত্বপূর্ণ। কারণ পুতুলটা কে সেটা তো অবশ্যই আমাদেরকে জানতে হবে। কারণ যার জন্য কাজটা করতেছি অবশ্যই তার নামটা এখানে লিখে দেবেন। যদি না লেখেন সেক্ষেত্রে কিন্তু কাজটা হবে না। কারণ পুতুলটাকে ওই লুক হিসেবে ধরতে হবে, যেটা পুতুল না, এটা হচ্ছে ওই ব্যক্তি যার জন্য আপনি বানের কাজটা করতেছেন, যাকে মারতে চাইতেছেন। এটা কিন্তু নিঃশব্দে মৃত্যুবান, একদম সরাসরি হার্ট অ্যাটাকের মতো করে মরবে। কোনো সারা শব্দ হবে না, কেউ বুঝতেও পারবে না, কেউ টেরও পাবে না। তো ভিউয়ার্স, প্রথমত আপনাকে কয়েকটা জিনিস সংগ্রহ করতে হবে। আসন তো করতেই হবে। কাজ করবেন যে কোনো শনিবার মঙ্গলবার মধ্যরাত্রিতে, রাত 11টার পর থেকে রাত্রি 3টার মধ্যে আপনারা কাজটা করবেন। তো এই নকশাটা ছাড়াও আপনাদের যে জিনিস লাগবে, কিছু সুই সংগ্রহ করবেন, কিছু সেফটি পিন সংগ্রহ করবেন, পুতুলটা বানায় নেবেন, এবং কি পাঠা কিনবেন একটা, ওই পাঠা রক্ত। তবে এটা খরচ কিন্তু ভাই করতে হবে, খরচ ছাড়া কিন্তু এগুলো কাজ করতে পারবেন না। আমাকে দিয়ে করান, আপনি নিজে করেন বা অন্যজনকে দিয়ে করুন, খরচ করতেই হবে। কম ফুকে না হলে আপনার 10-12 হাজার টাকার মতো খরচ হবে এই বানের কাজটা করতে গেলে। তবে শত্রু হার্ট অ্যাটাকের মতো করে হুট করে পড়বে, হুট করে মারা যাবে। তবে একটা জিনিস চ্যালেঞ্জ আমি বলতে পারি, আমি যে কাজটা দিতেছি, ঠিক আছে, এই কাজটা ইউটিউব চ্যানেলের যোগ্যতা আমি চ্যালেঞ্জ করে বলবো, যদি দেখাইতে পারেন এরকম বিদ্যা, এরকম একটা কাজ কেউ দেখাইছে, জুতার মালা গলায় দিয়ে আমি ঘুরবো। আমি চ্যালেঞ্জ করে দিলাম এই বাংলার মাটিতে। তবে এরকম কেউ দেখাইতে পারবে না, কারণ দেখাইলে তাদের বিজনেস থাকবে না, তাদের ব্যবসা নষ্ট হয়ে যাবে। তো আমি দেখা দিচ্ছি এর জন্যই, যাতে আপনারা উপকৃত হন। আমাকে শুধুমাত্র চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিবেন, যাতে সবাই চিনে আমাকে, যে আসলে এই ভাইয়ের কাছ থেকে আমি একটু উপকার পাইছিলাম। তো যাই হোক, পুতুলটার ভিতরে শত্রুর নাম ঠিকানা লিখে দিবেন। লেখার পরে এই নকশাটা অঙ্কন করবেন। অঙ্কন করে আরেকটা তাবিজের মধ্যে ভরবেন। তো তাবিজের মধ্যে ভরে এই পুতুলটার গলার মধ্যে বাইন্ধে দিবেন। পুতুলটার গলার মধ্যে, ঠিক এই গলার মধ্যে বেঁধে দিবেন। বেঁধে দেওয়ার পরে এই নকশাটা শত্রুর নাম সহ এই নকশাটা আবার অঙ্কন করবে না একটা কাফনের কাপড়ের উপরে। দেখেন কাফনের কাপড়টা এটা এমনই কাফনের কাপড় যেটা যে মরা মানুষের ধুইছি আমি, তবুও মনে করে যে মরা মানুষের সাপগুলো এখনো যায়নি। মাংসের এইগুলো এতটা খুবই পাওয়ারফুল মাংসগুলো মানুষের। তো অতঃপর যে আপনার কাজ সেটা হইতেছে, আপনার মনের ভিতরে একটা ভক্তি রাখতে হবে। একটা মন্ত্র আছে, এই মন্ত্রটা পাঠ করতে হবে। এই মন্ত্রটা আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনার মন্ত্রটা দেখে নেবেন, ঠিক আছে। ওই মন্ত্রটা পাঠ করবেন। আর এই যে এই সুইটা দেখতেছেন, এই সুইটা এক একটা করে শত্রুর বুকে বিদায় বিদায় দেবেন। এক একটা করে মন্ত্র, একবার করে মন্ত্র পাঠ করবেন, একবার করে বিদায় বিদায় দেবেন। দেখেন, একবার করে পাঠ করবেন, একবার করে বিদায় বিদায় দেবেন, একবার করে পাঠ করবেন, বিদায় বিদায় দেবেন। মনে রাখবেন, এগুলো পাঠ করবেন মন্ত্রটা,
বিদায় দিলেন। দেখেন আমি এখানে 4-5টার মতো দিছি। আপনার যত কষ্ট আছে যতটুকু দেওয়ার কথা আপনি দিবেন, আপনার দেওয়ার দরকার যতটুকু। তারপর ভিউয়ার্স যে কাজটা করবেন সেটা হচ্ছে যে সেফটি পিন নেবেন এখন। তো এখন সেফটি পিনটা বের করবেন কিভাবে দেখেন, এরকমভাবে সেফটি পিন নেবেন। সেফটি পিন নিয়ে আপনি মুখে লাগাবেন, এই মুখে, তারপরে হচ্ছে কানে, পায়ে, পেটে এরকমভাবে লাগায় নেবেন, সুন্দর করে লাগায় নেবেন। এটার জন্য আর একটা নকশা আছে দেখেন, লেখাটা এই যে এই লেখাটাকে আপনাকে একটা কাগজের মধ্যে লিখে নিতে হবে। লিখে নিয়ে এটার উপরে চাই নেবেন। যদি মন্ত্রটা না পড়তে পারেন তবে এটা লিখে দিলেও হবে, এটা মাথায় রাখবেন। আর যদি মন্ত্র পড়তে পারেন তাহলে মন্ত্র পাঠ করে ঢুকাই দেবেন। এটা যদি না লিখতে পারেন তারপর অসুবিধা নেই, এটাকে পেঁচায় দেবেন। পেঁচায় দিয়ে আরো 2টা সেফটি পিন নেবেন ভিউয়ার্স, নিয়ে ডাইরেক্ট ঢুকাই দেবেন 70 পেটের মধ্যে থেকে। তুই যত বড় কাল বসে হস না কেন, যত বড় প্রাণ আলাই হস না কেন, যত বড় কই মাছের প্রাণী হস না কেন, তোর প্রাণ একদম শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে ভিউয়ার্স। এরকম ভাবে লাগাই নেবেন। দেখেন ঠিক এরকম ভাবে লাগাই নেবেন। লাগাই নেওয়ার পরে এই যে কাফনে কাপড়টা দেখতেছেন, এই কাফনে কাপড়টা দিয়ে সুন্দর করে মুড়াই নেবেন। যেহেতু সুই, সেফটি পিন ইত্যাদিতে থাকে, এরকম করে মুড়াই নেবেন। আপনারা মুড়াই নেবেন। মুড়াই নিয়ে এটার উপরে কিছু সিঁদুর লেপে দেবেন। দেখেন এটা আমার কাম সিঁদুরের এখানে কাম সিঁদুর মিশ্রিত, এগুলো মিশ্রাই দিলাম। মিশ্রাই দেবেন। মিশ্রাই দেওয়ার পরে আপনার যে কাজটা, এইটাকে নিয়ে আপনি যদি হিন্দু হয়ে থাকে শ্মশানে যাবেন, শ্মশানে যায় চিতা বানাবেন, চিতার মধ্যে এটাকে পুরাবেন। পুরাইয়া ভিউয়ার্স আপনার যে কাজটা থাকবে সেটা হচ্ছে এই যে কলসটা, এই কলসটার মধ্যে ছাইগুলা ভরবেন। ভৈরে ভিউয়ার্স সুন্দর করে একটা লাল কাপড় দিয়ে, মনে করেন এটা একটা লাল কাপড়, লাল কাপড় দিয়ে এটার মুখটা সুন্দর করে বন্ধ করে বাইন্ধে নেবেন। বাইন্ধে ভিউয়ার্স এটাকে একটা ডুব দিয়ে নদীর পানিতে শুধুমাত্র ডাবায় দিয়ে আসবেন। এতটুকুই কাজ হিন্দু হইলে। আর যদি সে মুসলমান হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন, এইটাকে একটা বাঁশের উপরে রাখবেন। রেখে আপনি নিজে আপনি একাই জানাজা পড়বেন। জানাজা পড়ে এটাকে সুন্দর মতো কবরে যায় হেরি কবর দিয়ে আসবেন। এতটুকু আপনার কাজ। আপনি মনে ভাববেন ওই লোকটা আপনি কবর দিয়ে আসলেন, দিয়ে আসবেন, খালি একটা দিন অপেক্ষা করুন। 24 ঘন্টা গ্যারান্টি দিলাম, 24 ঘন্টার মধ্যে ওই লোক মারা যাবে। 24 ঘন্টা হার্ট অ্যাটাক করে হুট করে মারা যাবে। যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।